সবাইকে নমস্কার। আজ হলো 12 ফেব্রুয়ারি 29 মাঘ বৃহস্পতিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উত্তরপ্রদেশের রাজনীতিতে আবারও ছড়ছে উত্তাপ। 2027 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা কতটা তীব্র হতে পারে তার ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক বক্তব্যে। মঙ্গলবার বরাবাঁকিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, ইতিহাসের সেই অধ্যায় আর কখনো ফিরে আসবে না। তার দাবি, সময় যতই বদলাক না কেন বাবরি কাঠামো পুনর্নির্মাণের কোনো সম্ভাবনা নেই। যারা এখনো সেই আশায় আছেন তাদের সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাম মন্দিরকে ঘিরে আবেগ এবং পরিচয়ের প্রশ্ন আবারও নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। 2027-এর লড়াইয়ের আগে এই ধরনের বক্তব্য সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ কি না তা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা উত্তরপ্রদেশের মাটিতে। তাই এখন প্রশ্ন একটাই, আগামী নির্বাচনে কোন ইস্যু দখল করবে জনমত? ধর্মীয় আবেগ নাকি উন্নয়নের রাজনীতি? তার উত্তর মিলবে সময়ের সঙ্গেই। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন সমীকরণের ইঙ্গিত। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করার কাজে নেমেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। ডিলিমিটেশনের পর প্রশাসনিক মানচিত্র বদলে এসেছে কিছু অঞ্চলের। কাছাড়ের রাজাটিল্লা ও হরিনগর গাঁও পঞ্চায়েত এখন শ্রীভূমি জেলার অন্তর্ভুক্ত। এই পরিবর্তিত পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই এলাকাগুলোতে দলীয় কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। সভাটি শুধুই সাংগঠনিক বৈঠকে সীমাবদ্ধ থাকেনি, বরং সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে আগাম নির্বাচনী প্রস্তুতির বার্তা। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দলটি। একই সঙ্গে বরাক উপত্যকার মোট 13টি আসনের মধ্যে অন্তত 5টিতে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশলও প্রকাশ্যে আসে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ আসন্ন নির্বাচনের আগে বরাকের রাজনৈতিক লড়াইকে আরও জমিয়ে তুলতে পারে। পরবর্তী খবরটি হলো, শান্ত রাত হঠাৎই আতঙ্কে ভেঙে পড়ল শ্রীভূমি জেলার বেড়াজাল এলাকা। গভীর রাত, সময় 12:40। 4 জন ডাকাত আচমকাই দরজা ভেঙে ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দা মইনুল হকের বাড়িতে। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও ভয়ের পরিবেশ। হামলার মুখে পড়ে পরিবারের সদস্য লাইলি বেগম ও সামাদউদ্দিন গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি অবনতি হওয়ায় দ্রুত তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুজনেই। চিকিৎসকদের মতে তাদের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। ঘটনার খবর পেয়ে নীলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্য এই হামলা, কারা জড়িত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ। রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী ও শেষ খবরটি হলো, রেশন ব্যবস্থাকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। কেন্দ্রের তরফে বিতর্ক পুরানো পদ্ধতি বদলে নগদ হস্তান্তর, ফুড কুপন ও ই-রুপি চালুর সম্ভাবনা প্রতিবাদে আন্দোলনের পথে পশ্চিমবঙ্গের রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন রাজ্য শাখা জানিয়েছে, আগামী 16 ফেব্রুয়ারি থেকে কলকাতার খাদ্য ভবনের সামনে শুরু হবে অনির্দিষ্টকালীন রিলে অনশন। সংগঠনের বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকেই দার্জিলিং ও কালিম্পং জেলায় ধারাবাহিকভাবে রেশন দোকান বন্ধ রেখে প্রতিবাদ চলছে। এবার সেই আন্দোলনকে রাজ্য জুড়ে বিস্তৃত করার লক্ষ্যেই এই কর্মসূচি। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর বসুর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে ভৌতিক নির্ভর রেশন ব্যবস্থা ভেঙে দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ও কুপন ভিত্তিক নতুন কাঠামো চালু করতে চাইছে। যদিও সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে স্পষ্ট ঘোষণা নেই।
তবুও যে কোনো সময়ে এই পরিবর্তন কার্যকর হতে পারে এমন আশঙ্কাই প্রকাশ করেছে ডিলার সংগঠন। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, রেশন ব্যবস্থায় আদৌ বড় পরিবর্তন আসছে কি না, সেই দিকেই এখন নজর রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক ও ডিলারদের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।